কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিন এবং তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয় সচিবকে 25 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের রায় দিয়েছে আদালত। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং অপারেশনের জন্য 2008 সালের দরপত্র আহ্বানে নিয়ম ভঙ্গ করার অপরাধ প্রমাণিত হওয়ায় এভারেস্ট এন্টারপ্রাইজকে এই অর্থ দেওয়ার আদেশ দেন দ্বিতীয় যুগ্ম জেলা জজ মহসিনুল হক। এই অর্থ পরিশোধ না করলে সাবেক এই উপদেষ্টা এবং সচিবের সম্পত্তি নিলাম করারও নির্দেশ দেওয়া হয়। অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত জেলে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই 25 কোটি টাকা উনি প্রদান করবেন। উনি যদি প্রদান না করেন তার স্থাবর সম্পত্তি বিক্রি করে নিলামে বিক্রয় করে এটা আদায় করা যাবে। আর তাও যদি সম্ভব না হয়, যতদিন উনি এই 25 কোটি টাকা আদায় না করবেন ততদিন পর্যন্ত দিওয়ানি আদালতে আবদ্ধ থাকবেন। চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জাহাজগুলো আসা যাওয়া করে, সেই কন্টেইনার জাহাজগুলোতে কন্টেইনার উঠানো, নামানো, ডিসচার্জ, ডেলিভারি, এভরিথিং, এটার জন্যই দরপত্র আহ্বান করেছিল 2008 সালের মে মাসে। সর্বনিম্ন দরদাতা হওয়ার পরেও জেনারেল এম এ মতিন ক্ষমতার অপব্যবহার করে আমার দরপত্র বাতিল করে দিয়েছেন প্রায় 6 মাস পরে কোনো কারণ না দেখিয়েই। নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় আটক বিএনপি নেতা খায়রুল কবির খোকন সহ 6 জনের রিমান্ড নামঞ্জুর করে তাদের আবারও